বিসমিল্লাহির রহমানির রহিম। রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ মজার একটি ভাজি তৈরি করেছি। আর এই ভাজিটা এত বেশি ইয়ামি খেতে যে গরম ভাতের সঙ্গেও খেতে অনেক ভালো লাগে। তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। আর অনেক ছোট্ট একটি ভিডিও, না টেনে সঙ্গেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করছি। আমি এখানে নিয়েছি কয়েকটা পটল এবং কাঁঠালের বিচি। তো আমি পটলগুলো একবারে ভালোভাবে ছিলে নিয়েছি এবং বিচিগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব। ঠিক এরকম করে আপনাদের সুবিধার্থে আমি একটা কেটে দেখাচ্ছি। তো আমি এটা বটিতেই কেটে নিচ্ছি, আপনারা কেউ চাইলে চাকুতেও কাটতে পারেন। ঠিক এরকম করেই এটা একেবারেই ঝিরিঝিরি করে কাটবেন। তো আমি কিন্তু পটলের বিচিগুলো ফেলাইনি। তো যারা বিচি খেতে পছন্দ করেন না তারা ফেলে নিতে পারেন। তো এখন আমি কাঁঠালের বিচিটাও ঠিক একইভাবে কেটে দেখাচ্ছি। তো যদিও কাটাটা নিজস্ব, যে যেমন পারেন ওরকমই কেটে নেবেন। তো আমি ঠিক এরকম করেই কেটে নিলাম। আর একটা কথা হচ্ছে, কাঁঠালের বিচি শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলো এরকম করে ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। তো এখানে দেখুন একটা রসুন নিয়েছি, আর এটার পুরোটাই আমি দিয়ে নিব। তো আপনারা যদি মনে করেন যে রসুন দিবেন না, তো সেক্ষেত্রে আমার সাজেস্ট অবশ্যই রসুনটা দিয়ে নেবেন। রসুন দিলে বেশি ভালো লাগে খেতে। তো রসুনটাও ঠিক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো 2 থেকে 3টা ধোয়া দিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার পানি কিন্তু বেরিয়েছে। আমার ধোয়াটা কমপ্লিট। চুলে চলে আসছি। তো পর্যাপ্ত তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। তো আপনারা কেউ চাইলে 5 ফোড়ন দিতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টা কাঁচা মরিচ। ঝালটা হচ্ছে নিজস্ব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, 1 চামচ, স্বাদ মতো লবণ। তো সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। খুব বেশি মশলার প্রয়োজন হয় না, বাস এ কটা মশলাতে হয়ে যাবে। এখন এর মধ্যে ধুয়ে রাখা পটল এবং কাঁঠালের বিচিটা দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি, কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর পটলটাও না। তো এই তো দেখুন 5 মিনিট পর তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই ভাজা জিরার গুঁড়োটাও দিবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো জিরার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটাকে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আর আমি ভাজিতে একটু তেল বেশি দিয়েছি। তো আপনারা যারা তেল খেতে চান না তারা একটু কমিয়ে নেবেন। আর এই সমস্ত ভাজিতে না তেলের ভাগটা একটু বেশি হলে, তেল আর পেঁয়াজ, তাহলে খেতে ভালো লাগে। তো এই তো দেখুন আমার কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছেন। তো এখন আমি আর 5 মিনিট এটাকে রান্না করে নিব। তো তাহলে আমার রান্নাটা কমপ্লিট। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, আমার কিন্তু ভাজিটা একেবারে কমপ্লিট। একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। অবশ্যই একবার হলো কাঁঠালের বিচিটা ফুরানোর আগে এইভাবে ভাজি করে দেখতে পারেন। একেবারেই অন্যরকম ভিন্ন স্বাদের একটি রেসিপি, অনেক বেশি মজা লাগে। কারণ আমরা তো মাছ, মাংস বা রেগুলার যে খাবারগুলো এগুলো সবসময় খেয়ে থাকি, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে পটল আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। জাস্ট ওয়াও, আর কিচ্ছু বলবো না। অনেক বেশি মজার ছিল। ভালো লেগে থাকলে ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।